দিতেই হবে। মনে করেন একটা বিল্ডিং করতেছে, ফাউন্ডেশন হইতেছে, তখনই আমরা যাই অ্যাটাক করতে হবে। যে আপনার মানে যাগো বিবেক নাই, তাগো বিবেকে নাড়া দিতে হয়। তা আমরা আগে থেকে যাই কইতে হবে যে ভাই আপনি কি মেম্বার সাহেবের টাকাটা দিচ্ছেন, কিসের টাকা, এই যে বিল্ডিং যে করতেছেন ট্যাক্সটাকে দিব। এইটাই শহরে শহরে যা বিল্ডিং হয় তাহলে হোল্ডিং সেক্টর দেওয়া লাগে না। তা আমগো এলাকায় যে বিল্ডিং হইব ট্যাক্সটা কই? মানুষের বিবেক বলে আর কোনো জিনিস না। ও আর একটা জিনিস খেয়াল করছো, ইদানিং না লোকজন কিন্তু আমার সালাম দিচ্ছে না, কি করা যায়? আমার মনে হয় কি জানেন, প্রসারই তো প্রসার। হ্যাঁ, এই কথা আমি শুনছি। আমরা একটা কাম করি, আমরা এলাকায় মাইকিং করে দিই। আরে মাইকিং করলে তো হবে না, সব লোক কি মাইকিং শুনবে? অনেকে যে কানে হেডফোন লাগায় গান শোনে, সে তো মাইকিং শুনবে না, অন্য কোনো প্ল্যান করে। তাহলে পোস্টার করে দিই। আর দেশের সব লোক কি শিক্ষিত নাকি? অশিক্ষিত লোক সে তো বুঝবে না কিসের পোস্টার। তাহলে একটা কাম করি, বিজ্ঞাপন বিজ্ঞাপন বানায়া ফেসবুকে পোস্টিং করে দেই। তাহলে দেখবেন যারা যারা বিজ্ঞাপনটা দেখবো, বিজ্ঞাপনের সারমর্ম থাকবো কি, বিজ্ঞাপনের সারমর্ম থাকবো যে আমগো এলাকার এই খাটা খালেক মেম্বারের সামনে হলেই প্রথমে সালাম দিবেন, মাথা নুয়ে সালাম দিতে হবে। সালাম যদি না দেন তাহলে দণ্ডনীয় অপরাধ। অবশ্যই, এবং এই যে মানে এটা রাষ্ট্রবিরোধী কাজ। অবশ্যই এটা ঠিক আছে। এই এদিকে আসো, সালাম দাও না। এই তুমি ওর পরে এই যা দাঁড়াও, সালাম দিচ্ছি। আচ্ছা, আপনাদের কত বুঝান লাগবে, আমরা কত বুঝান লাগবে? একটা মানে একটা সিনিয়র পারসন, একটা এমপি সাহেবের সামনে আপনারা দাঁড়াইছেন, আপনারা সালাম দেবেন না? আপনারা তো কথাই বলতেছেন, তো কথা বলে সালামটা কিভাবে দিব? আর এটা এমপি সাহেবের সামনে দাঁড়ায় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমপি সাহেব বুঝেন তো? বুঝতে পারিনি। এমপি মানে ঠিক আছে। বিষয়টা হচ্ছে কি আফজাল মিয়া, আমি কি জনগণের ভোটে পাশ করতে না? জনগণ তো আমার ভোট দিচ্ছে, তোমরাই তো ভোট দিয়ে পাশ করো। এই এলাকার ভালো মন্দ সব টাকার দায়িত্ব আপনার। আমার যদি হয় এই যে তোমার বোন তার স্বামীর বাড়িতে রাগ করে চলে আসছে, এটা ফয়সালা করার দায়িত্ব কার? আপনার। আমার যদি হয় তাহলে আমার কাছে আসবা না, আমি আসলে তো ফয়সালা করে দিতে পারি। আপনার কাছে আসলেই তো সমস্যা। কি সমস্যা খুলে কইতে হইব তো, সমস্যার সমাধান করার লাইগাই তো আমগো খালেক মেম্বার উপস্থিত আছে, ভবিষ্যৎ এমপি। ভবিষ্যৎ এমপি বুঝছি, কিন্তু ওনার কাছে আসলেই তো আমার পকেট খালি হয়ে যায়। আর রে বাবা, খালি আমার কাছে কেন? এই যে তোমরা যখন ডাক্তারের কাছে যাও, ফি দাও না? আচ্ছা, তোমাকে যারা উপকার করে, মনে করো যে নৌকা পার করে, ওই খেয়া মাঝিরা পয়সা দাও না? এই যে রিক্সাওয়ালা তোমাকে নিয়ে এক জায়গায় পৌঁছায় দেয়, পয়সা দাও না? সরকার এই যে যা কেনাকাটা করো, ভ্যাট ট্যাক্স দাও না? তা আমি তোমাকে উপকার করতেছি, তাদের মতোই তো। তা আমারে পয়সা দিয়ে তোমাকে সমস্যাটা কি এটাই বুঝলাম না। ইনকাম করলে ইনকাম ট্যাক্স যদি দেওয়া লাগে, তাহলে একটা মানুষের সংসারে বা পারিবারিক সমস্যার সমাধান করে দিব। এই মানুষটার একটা ট্যাক্স, ন্যূনতম একটা ট্যাক্স দিলে সম্মানী সম্মানী সম্মানী। তো ওনার সম্মানী কি চাইনি দেব না? ওনাকে আমরাই দিব? দেন না তো। দেব, উনি তো সে যোগ্যই হয় না। আচ্ছা ঠিক আছে, আমি খুব অল্প টাকায় এই বিচারটা করে দিবেন, অল্প কিছু টাকায় করে দিবেন। আপনার কাছে মেম্বারশিপ টাকা পয়সা নাই, আর এই বিচার নিলে মনে করেন যে আমি পারবো না, টাকা দিতে পারবো না। আচ্ছা হ্যাঁ, আপনারা যদি ক্যাশ টাকা দিতে না পারেন, সে কেউ কিন্তু কাজ কাম করি আমরা। যাই হোক, আমরা তো জনপ্রতিনিধি, বাকি কাজগুলো আমাকে করা লাগবে। মানে চেকে দিব, আমার তো ব্যাংক অ্যাকাউন্ট। ওই তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাই, টাকা নাই, তাই বলে কি তুমি ন্যায় বিচার পাবা না? তুমি কি সমাজের একটা মানুষ না? তুমি কি ন্যায় বিচার পাওয়ার অধিকার তোমার নাই? অবশ্যই তোমার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, তোমার সালিশ বিচার করার অধিকার আছে, তোমার নিজের মানে সবকিছু করার অধিকার আছে। শুধু ছোট্ট একটা কাজ করতে হবে। তোমার বাড়ির পিছনে ওই যে পালানে জমিটুক আছে না, ওই আমার 5 শতক আর মন্টু মেয়ের 2 শতক লিখে দিল। আরে এই ক্ষেত দিয়ে তো আমার সংসার চলে। আমি যদি আপনার 5 শতাংশ জায়গা লিখে দিই, তাহলে কিভাবে আমি চলবো? আমার সংসার চালাইতে হইব না? বোঝে না বাঙালি, সহজ কথাটা বোঝে না। হ্যাঁ, আপনি একটু বুঝান, আপনি কিছু বলেন। আমি যে কথাটা বলতে চাচ্ছি আপনাকে, আসলে ওর যে সম্পত্তি করছেন না, আসলে যে সম্পত্তি ওর নামে নাই, আছে তো বাপের নামে। ওরে বাবা, বাপ জনপ্রতিনিধি মানে কি? পিতার সমান। এক বাপের জমি আর এক বাপের লিখে দিবি, সমস্যা কোথায়? আরে ভাই, আপনি তো বুঝতে পারতেছেন না মেম্বার সাহেব, আমি কিভাবে নিব? আমার বাপে তো বলে যে এই সম্পদ আমি দিয়ে গেলাম, তো এই সম্পদ দিয়ে তারা সারা জীবন খাবি, এখনো আমি তো সারা জীবন খাবো, আমার তো লেখা দিই না। আচ্ছা তা আপনার ঠিক আছে মন্টু,
এটা আমি দেখুন না, এই আমার টাকা না দিয়ে শালির বিচার না করে তোমার বোন এই গ্রামে কিভাবে থাকে? কিভাবে থাকে? হ্যাঁ, যাও, এখন যাও। একটা সালাম দিয়ে দাও। সালাম। আসসালামু আলাইকুম। ভালো করে একটা সালাম দাও আমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম Good. আসসালাম। ঠিক আছে, এটা তারপরে ভদ্রতা। মন্টু মিয়া, যাই বলুন, এই গ্রামের লোকজন কিন্তু এখন মুখের উপর কথা বলা শিখে গেছে, হুম। সালাম দেওয়া বন্ধ করে দিচ্ছে। এই সব বিষয় কিন্তু সহ্য করা যাবে না। আচ্ছা, আপনি যে ওই সালিশের একটা হালখাতার কথা ও ভালো কথা মনে করেছো। হ্যাঁ। আচ্ছা, আমি যে এই যে বিগত 3-4 বছর ধরে কত সালিশ করলাম বাকি, হ্যাঁ। এই সালিশির টাকা আজকে দেবো কালকে দেবো দেখা, এই একটা সালাম দিয়ে যাও। যাও। ওয়ালাইকুম আসসালাম। দেখলে সালাম দিবা। হ্যাঁ, এই যে সালিশি কত টাকা বাকি হয়েছে